হ্যালো ফ্রেন্ডস, আমরা গ্রামার শিখার পর্যায়ে আর্টিকেল চ্যাপ্টারটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছিলাম। পরপর ধারাবাহিকভাবে ভিডিও আমাদের আসছে আর্টিকেলের উপরে। তো আর্টিকেল কি এবং কিভাবে তার ব্যবহার, তার বিভাগগুলি কি কি, সমস্ত নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আমরা এই যে ট্রেজার প্রুফ এই বইটা থেকে আলোচনা করছি। ঠিক আছে? তো আগের কয়েকটা ভিডিও আমাদের হয়েছে আর্টিকেল নিয়ে, তো তোমরা যারা দেখোনি তো সেগুলো অবশ্যই দেখে নিও। তো আজকে আমাদের এইখান থেকে ভিডিওটা শুরু হবে, অর্থাৎ আগের পর্যায়ে আমরা এই সমস্ত চ্যাপ্টারগুলো করে গেছি সলভ। তো আজকে থেকে আমরা আজকের ভিডিওটি আমরা এইখান থেকে শুরু করব। কি কি নিয়ম আছে এবং কীভাবে আর্টিকেলের ব্যবহার হচ্ছে, তার ব্যতিক্রমী ব্যবহারগুলি বা কী কী, বিস্তারিতভাবে একদম বেসিক থেকে আমরা শিখতে চলেছি। ঠিক আছে? তো ভিডিওটা তোমরা ভালো করে দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে? এক্সাম্পলগুলো আগে পড়ি। দেখো, হিমালয় পর্বত শ্রেণী রয়েছে এখানে, দ্য হিমালয়াস। বিন্ধ্য পর্বত শ্রেণী, দ্য বিন্দাস। আন্দিজ পর্বত শ্রেণী, দ্য আন্দিজ। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, দ্য ওয়েস্ট ইন্ডিজ। তারপরে ধরো এখানে রয়েছে আল্পস পর্বত শ্রেণী, দ্য আল্পস। রকি পর্বত শ্রেণী, দ্য রকিস। দেখতে পাচ্ছ সবগুলো এখানে কিন্তু কোনো দ্বীপপুঞ্জ কিংবা পর্বত শ্রেণী এখানে দেওয়া রয়েছে। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, সবগুলো আগে কিন্তু এখানে দ্বীপ বসছে। ঠিক আছে? আরও একটা দেখো এখানে, এই যে নামের পরে যে সমস্ত পর্বতমালাগুলো বা পর্বত শ্রেণীগুলো বা দ্বীপপুঞ্জগুলো লিখেছি, সে তার লেখা হয়েছে এখানে, তার দেখো ফার্স্ট লেটারটা কিন্তু ক্যাপিটাল রয়েছে। ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে হিমালয়ার এইচ ক্যাপিটাল, এখানে বিন্দাস এখানে আছে ভি ক্যাপিটালস, এখানে হচ্ছে আন্দাজের আন্দিজের হচ্ছে এ ক্যাপিটাল। ঠিক আছে? তাই নিয়ম অনুযায়ী এখানে বলছে যে পর্বতমালা অর্থাৎ একাধিক পাহাড়ের শ্রেণীকে বলা হয় পর্বতমালা। দ্বীপপুঞ্জ অনেকগুলি দ্বীপের সমষ্টি ইত্যাদির আগে দ্বি বসে এবং নামগুলি ক্যাপিটাল লেটার বা বড় হাতের হরফ দিয়ে শুরু হয়। ঠিক আছে? দেখো সবগুলোই কিন্তু এখানে এই যে বড় হাতের অক্ষরগুলো দিয়ে কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে? আর তার আগে দিয়ে বসছে। আচ্ছা, হিমালয়াস লিখতে হয়, তেমন হিমালয় বলেছে এখানে হিমালয় লেখা হয়েছে, কিন্তু এখানে এইচটা কিন্তু এখানে ক্যাপিটাল রয়েছে। হিমালয় কিন্তু কখনো আমরা এইভাবে লিখতে পারি না, যেখানে এইচটা স্মল হবে। ঠিক আছে? লিখলে ভুল হয়। একইভাবে ফিলিপিন্সের ক্ষেত্রে ফিলিপিন্স লিখতে হয়, ফিলিপাইন্স লিখতে হয়, পিটা ছোটো হাতের অক্ষর দিয়ে আমরা লিখলে ভুল হয় ইত্যাদি। ঠিক আছে? এরপরে চলো, এরপরে কি আছে দেখি। দেখো এখানেও আবার কতগুলো দেওয়া আছে, যেমন মাদাগাস্কার। আচ্ছা, তারপরে হচ্ছে এটনা, হ্যাঁ, তারপর হচ্ছে ফরমোজা, এগুলো হচ্ছে লেখা আছে। তারপরে কৈলাস পর্বত, মাউন্ট কৈলাস। এভারেস্ট পর্বত, মাউন্ট এভারেস্ট। গডউইন অস্টিন রয়েছে। ঠিক আছে? তার মানে কাঞ্চনজঙ্ঘা পুরোটাই রয়েছে। তাহলে এখানে এখানে দ্বি বসেনি কেন? কিছু নিশ্চয়ই কারণ আছে। তাহলে আমরা আগেরগুলোতে পড়লাম যেখানে দ্বি বসছে, কিন্তু এখানে কিন্তু এগুলোর ক্ষেত্রে দ্বি বসেনি। কেন বসেনি দেখো, বলছে যেখানে একটিমাত্র পর্বত শৃঙ্গ বা একটিমাত্র দ্বীপ বোঝাবে, সেখানে নামের আগে দ্বি এই আর্টিকেলটি বসবে না। ঠিক আছে? দেখো খুব ইম্পর্টেন্ট। তার মানে এইগুলো দেখবে যেগুলোর ক্ষেত্রে একটিমাত্র পর্বত শৃঙ্গ রয়েছে বা একটিমাত্র দ্বীপ বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দ্বি আর্টিকেলটি বসবে না। কিন্তু সেখানেও নামগুলি ক্যাপিটাল লেটার বা বড় হাতের হরফ দিয়ে শুরু করতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবগুলো বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে সমস্তগুলোর ক্ষেত্রে, কিন্তু একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তার আগে কিন্তু কোনো দিয়ে আমরা বসাইনি। কেন বসাইনি? এখানে তার রুলসটা বলে দিয়েছে। আশা করি বুঝতে পারলে, এগুলো খুব মনে রাখবে। এরপরে দেখো কি আছে, এরপরে যেগুলো রয়েছে সেগুলো দেখো। এখানে দেখো কতগুলি এখানে কাব্যগ্রন্থের নাম দেওয়া আছে। যেমন ধরো রামায়ণ, তাহলে দি রামায়ণা। গীতা, দ্য গীতা। কোরআন, দ্য কোরআন। তারপর টাইটানিক জাহাজ, দ্য টাইটানিক। তাজমহল, দ্য তাজমহল অর দ্য তাজ বলা হয়। টাইমস অফ ইন্ডিয়া, দ্য টাইমস অফ ইন্ডিয়া। মহাভারত, দ্য মহাভারতা। হ্যাঁ, তারপরে ধরো এখানে রয়েছে উপনিষেদ, দ্য উপনিষেদা। উপনিষেদাস। তারপরে হচ্ছে বেদ, দ্য বেদাস। ওডিসি, দ্য ওডিসিস। বাইবেল, দ্য বাইবেল। ঠিক আছে? তার মানে এখানে আমরা বুঝতে পারছি এখানে কিছু কিছু কিন্তু কাব্যগ্রন্থ, ধর্মগ্রন্থ, সংবাদপত্র ইত্যাদি দেওয়া রয়েছে। দেখো এখানে কি বলেছে, বলা হয়েছে যে মহাকাব্য, ধর্মগ্রন্থ, বিখ্যাত সৌধ, সংবাদপত্র, জাহাজের নাম, পরিবারের নাম প্রভৃতির আগে দা বসে। দেখো এখানে পরিবারের নামের ক্ষেত্রে বসানো হয়েছে মুখার্জি পরিবার, তাহলে মুখার্জি পরিবারের ক্ষেত্রে দা মুখার্জিস বসানো হয়েছে। ঠিক আছে? এবং ওই নামগুলি বড় হাতের হরফে বা ক্যাপিটাল লেটার দিয়েও কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে? দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লেটার এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? দেখতে পাচ্ছ? আচ্ছা, কিন্তু বিখ্যাত বইয়ের নামের আগে লেখকের নাম থাকলে তার আগে দিয়ে বসাতে হয় না। আচ্ছা, ধরো কোনো একটা বিখ্যাত বই, ধরো দ্য রামায়ণও বলা হচ্ছে, সেই বিখ্যাত বইয়ের আগে যদি সেইটা যিনি লিখেছেন তার নাম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা দিয়ে বসাতে পারবো না। ঠিক আছে? তেমন ধরো এখানে দিয়েছে
বাল্মীকিস রামায়ণ, তাহলে রামায়ণ তো বাল্মীকি রচনা করেছিলেন, কিন্তু রামায়ণের আগে এখানে বাল্মীকি রয়েছে, তাই বাল্মীকির আগে কিন্তু দা বাল্মীকিস রামায়ণ হবে না, তাহলে শুধুমাত্র বাল্মীকিস রামায়ণ করা হয়েছে। দ্য হোমার্স ইলিয়াড, ঠিক আছে। তাই এখানে দেখো হোমার লেখকের নামের আগে কিন্তু আমরা দি বসাতে পারছি না, অথচ শুধু দেখো ইলিয়াডের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই যে দি বসানো হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আশা করি বুঝতে পারলে তোমরা। এরপরে দেখো এখানে আবার কিছু রয়েছে বিপ্লব, হ্যাঁ, বা যুদ্ধ। দেখো কি রয়েছে এখানে, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, ফরাসি বিপ্লব, শতবর্ষব্যাপী যুদ্ধ, দ্য 100 ইয়ার্স ওয়ার, সিপাহী বিদ্রোহ, দ্য সিপাহী মিউটিনি, বাস্তিল দুর্গ, দ্য বাস্তিল, জগন্নাথের মন্দির, দ্য জগন্নাথ টেম্পল, ঠিক আছে, রুশ বিপ্লব, হ্যাঁ, দ্য রাশিয়ান রিভলিউশন, প্রথম মহাযুদ্ধ, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে, লালকেল্লা, দ্য রেড ফোর্ট। যেহেতু যতগুলো দেওয়া আছে দেখো কোনো বিখ্যাত এখানে দেওয়া হচ্ছে কোনো ঐতিহাসিক ঘটনার কথা বলা হয়েছে কিন্তু এখানে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করতে পারবো। কি বলছে, উপরের উদাহরণগুলিতে কতগুলি বিখ্যাত ঐতিহাসিক ঘটনা এবং বিখ্যাত মন্দির, ঐতিহাসিক স্মারক সৌধ এবং প্রাসাদের নামের আগে দ্য এই ডিফিনিট আর্টিকেলটি ব্যবহার করা হয়েছে। এই নামগুলিও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। তার মানে এখানে আমরা দেখতে পেলাম যে কতগুলো বিখ্যাত স্মৃতিসৌধ কিংবা কোনো বিখ্যাত মন্দির কিংবা ঐতিহাসিক কোনো ঘটনা ইত্যাদির আগে কিন্তু আমরা দি বসাতে পারছি, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু সেটার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার আমরা ব্যবহার করছি, ঠিক আছে। আবার দেখো এখানে রয়েছে যে কিছু গুণবাচক নাম এখানে রয়েছে, হ্যাঁ, যেমন ধরো অনেস্টি, রেসপেক্ট, অনেস্টি মানে সততা, রেসপেক্ট মানে হচ্ছে শ্রদ্ধা, দয়া, কাইন্ডনেস, হ্যাঁ, সত্যবাদিতা, ট্রুথফুলনেস, ভালোবাসা, হ্যাঁ, লাভ রয়েছে, মার্সি রয়েছে, ঠিক আছে। তাহলে এই সমস্ত এগুলো একটা গুণ, মানবের একটা, মানব জাতির একটা গুণ বোঝাচ্ছে। তাহলে এই গুণের ক্ষেত্রেও কিন্তু আমরা সাধারণভাবে দা বসবে না, ঠিক আছে। এই গুণগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দা অনেস্টি বলা হবে না, হ্যাঁ, দা বিউটি বলা হবে না, হ্যাঁ, দা ক্রুয়েলটি কিন্তু বলা হবে না, ঠিক আছে। এরপরে দেখো রয়েছে যে দা পাঞ্জাব, দাক্ষিণাত্য, দা ডেকান, হ্যাঁ, তার মানে রীতি বা ইউজিস অনুযায়ী কয়েকটি স্থানের নামের আগেও দা বসে। তাহলে এখানে কিন্তু মনে রাখবে যে এইগুলো এই বিশেষ কয়েকটা ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে নয় কিন্তু বিশেষ কয়েকটা ক্ষেত্রে কিন্তু নামের আগে দা বসে। তারপরে এখানে কি বলেছে দেখো, দায়ের আরও অন্যান্য ব্যবহার। তাহলে প্রপার নাউন কোনো বিশেষণ বা বিশেষণ শব্দগুচ্ছ দ্বারা বিশেষিত করা হলে দা বসে। তাহলে আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা দায়ের এক ধরনের ব্যবহার। আবার এরপর আমরা শিখতে চলেছি যেটা দায়ের আরও অন্যান্য কিছু বিশেষ ব্যবহার রয়েছে। তাহলে এখানে কি বলা হলো যে প্রপার নাউন কোনো বিশেষণ বা বিশেষণ শব্দগুচ্ছ দ্বারা যদি বিশেষিত করা হয় তাহলে তার আগে দা বসে। তো চলো ব্যাপারটা একটু দেখা যাক। তাহলে এখানে বলল দেখো মহান আলেকজান্ডার, হ্যাঁ, তাহলে মহান আলেকজান্ডার হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে আলেকজান্ডার, এই যে আলেকজান্ডার যিনি মহান ছিলেন তার আগে তিনি গ্রেট বলা হয়েছে। তাহলে গ্রেটের আগে কিন্তু এখানে এই গ্রেটটা কিন্তু আলেকজান্ডারকে কিন্তু এখানে গ্রেট দিয়ে বিশেষিত করা হয়েছে, সুতরাং তার আগে কিন্তু গ্রেট দিয়ে বসছে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো অমর নাট্যকার শেক্সপিয়র, তাহলে দ্য ইমর্টাল ড্রামাটিস্ট শেক্সপিয়র। তাহলে শেক্সপিয়রকে কিন্তু এই যে অমর নাট্যকার হিসেবে ভূষিত করা হয়েছে। শেক্সপিয়র হচ্ছে নাউন, সুতরাং তার আগে এখানে দিয়ে বসছে, বুঝতে পারলে। এবারে আবার দেখো কোথায় দেওয়া বসে যে সমষ্টিবাচক দেশের নামের আগে দা ব্যবহার করা হয়। সমষ্টিবাচক এমন কিছু দেশ রয়েছে যেগুলো কিন্তু কোনো একটা অনেকগুলো সমষ্টি হিসাবে ব্যবহার করা হয়েছে। আমাদের ইন্ডিয়াটা কিন্তু সমষ্টি হিসাবে নয়, হ্যাঁ। যেমন ধরো এখানে বলছে আমেরিকা যুক্তরাষ্ট্র, তাহলে আমেরিকা কিন্তু কোনো নির্দিষ্ট একটা দেশ নয়, অনেকগুলো ছোট ছোট দেশের সমন্বয়ে একটা কিন্তু বড় একটা দেশ গড়ে উঠেছে, ঠিক আছে। তো এখানে বলা আছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে দ্য ইউএসএ। তাহলে আমেরিকার ক্ষেত্রে দ্য ইউনাইটেড স্টেটস, অনেকগুলি রাজ্য যুক্ত হয়ে একটা দেশ তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে এক্ষেত্রে আমাদের সমষ্টিবাচক হিসেবে তার আগে দিয়ে বসছে। তারপরে ইউনাইটেড কিংডম, দ্য ইউনাইটেড কিংডম। তারপর নেদারল্যান্ডস, দ্য নেদারল্যান্ডস। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, দ্য ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে দেখো এখানে রয়েছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি এবং শ্রেষ্ঠত্ব সূচক শব্দের আগে দি ব্যবহার করা হয়। তার মানে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যখন অনেকগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট বা সবচেয়ে শ্রেষ্ঠ যেটা সেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি হিসেবে ব্যবহার করি এবং তার আগে আমরা দি বসাতে পারি। ক্লাসের সবচেয়ে ভালো ছেলেটি, দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে। তাহলে দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলের কথা বোঝানোর জন্য এখানে দি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তারপর ধরো উজ্জ্বলতম দিন,
দ্য ব্রাইটেস্ট ডে, তাহলে সবচেয়ে উজ্জ্বল দিন বলা হচ্ছে, সেই জন্য এখানে এই দিনটাকে দি হিসাবে ভূষিত করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, মুখ্যমন্ত্রী দ্য চিফ মিনিস্টার, প্রধানমন্ত্রী যা প্রাইম মিনিস্টার, ম্যাচের শ্রেষ্ঠ খেলোয়াড় দ্য ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ, তাহলে সেই ম্যানটাকে কিন্তু ওই ম্যাচের মধ্যে সেরা হিসেবে ব্যবহার করার জন্য এখানে দি আমরা ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের আগে দি বসে এবং বাক্যটিতে দেন বসানো হয় না। সে দুজনের মধ্যে অধিকতর চালাক, হি ইজ দ্য ক্লেভারার অফ দ্য টু। ঠিক আছে, তার মানে কম্পারেটিভ ডিগ্রি যখন তোমরা শিখবে তখন কিন্তু এখানে দির ব্যবহারটাও বুঝতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো এখানে রয়েছে কোনো বিশেষ শ্রেণীর উল্লেখ করতে গেলে অ্যাডজেক্টিভের আগে দি বসানো হয়। যেমন ধরো গরিব সম্প্রদায়, তাহলে দি পুওর, ধনী সম্প্রদায় দ্য রিচ, মধ্যবিত্ত শ্রেণী দ্য মিডল ক্লাস। সেক্ষেত্রে কিন্তু যদি আমাদের সমাজের মধ্যে যখন কোনো বিশেষ শ্রেণীর উল্লেখ করছি সেক্ষেত্রে আমাদের দি বসে। ঠিক আছে, আবার দেখো কোনো বিশেষ শ্রেণীর মধ্যে তুলনা করা হলে প্রপার নাউনের সঙ্গে তুলনা করা হলে যে প্রপার নাউনের সঙ্গে তার তুলনা করা হবে তার আগে দি বসবে। তার মানে ধরো কোনো একটা শ্রেণীর সঙ্গে অন্য কোনো কারোর তুলনা করছি, তো সুতরাং যার সঙ্গে তুলনা করছি তার আগে কিন্তু আমরা দি বসাতে পারবো। বলছে আমেদাবাদ প্রাচ্যের ম্যানচেস্টার, তাহলে আমেদাবাদের সঙ্গে এই প্রাচ্যকে তুলনা করা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে তাই এখানে বলা হয়েছে যে আমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ দ্য ইস্ট। তাহলে এই যে আমেদাবাদকে যেহেতু ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করা হলো, তাহলে ম্যানচেস্টারের সঙ্গে যেহেতু তুলনা করা হয়েছে সুতরাং তার আগে এখানে দি বসানো হয়েছে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ভারতের শেক্সপিয়র, তাহলে রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়র অফ ইন্ডিয়া। তাহলে রবীন্দ্রনাথের সঙ্গে ভারতের শেক্সপিয়ারের তুলনা করা হয়েছে, সুতরাং এখানে শেক্সপিয়ারের নাম হলেও তার আগেও এখানে দি ব্যবহার করা হয়েছে। তাহলে বোঝা গেল যে তুলনা করা যখন বোঝানো হচ্ছে তখন কিন্তু অবশ্যই এখানে তোমার দি বসবে। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি। এর পরের ক্লাস সম্ভবত এটা শেষ ক্লাস হবে এই বেসিক চ্যাপ্টারের। হ্যাঁ, এর পরের ক্লাস থেকে আমরা এখান থেকে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা যারা যারা আজকে ভিডিওটা পুরোটা দেখলে তারা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এবং যারা যারা নতুনরা দেখলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তারাও কিন্তু কমেন্টে জানিও তোমাদের এই চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে এবং কেমনভাবে তোমরা উপকৃত হতে পারছো। ঠিক আছে, তো এই বই থেকে বিস্তারিতভাবে পুরো চ্যাপ্টার এক্সারসাইজ সহ আলোচনা করা হবে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার এই পরের চ্যাপ্টার থেকে দেখা হচ্ছে। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা।